রাজ্যে দ্বিতীয় পর্যায়ে ধর্মনগর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলো ট্রেন। রামলালা দর্শনের উদ্দেশ্যে এই ট্রেনটিতে ধর্মপ্রাণ যাত্রী রয়েছেন 1328 জন। ট্রেনের লোকো পাইলট হিসেবে রয়েছেন মোহাম্মদ সাদিক কায়সার, সহচালক হিসেবে রয়েছেন অমিত কুমার। গত 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই রাম মন্দির তথা রামলালা দর্শনে রেকর্ড সংখ্যক ভিড় পরিলক্ষিত হচ্ছে। রাজ্যেও সনাতনী ধর্মপ্রাণ মানুষ রাম মন্দির তথা রামলালা দর্শনের জন্য ব্যাকুল। এই পরিস্থিতিতেই শাসক দল বিজেপির উদ্যোগে সংশ্লিষ্ট সনাতনী ধর্মপ্রাণ মানুষকে এই ধর্মস্থল পরিদর্শনের বিশেষ সুযোগ করে দিয়েছে। এরই অঙ্গ হিসেবে বুধবার ধর্মনগর রেল স্টেশন থেকে অযোধ্যার রামলালা দর্শনের উদ্দেশ্যে 1328 জন যাত্রী নিয়ে যাত্রা করল বিশেষ ট্রেন আস্থা। স্বাভাবিকভাবেই ধর্মপ্রাণ যাত্রীদের আনন্দের সীমা ছিল না। আজকে রাম মন্দির যাচ্ছেন, কেমন লাগছে? আজকে তো এমন আনন্দ কোনোদিন বুঝছি না যে কোনোদিন যে যাবো রাম মন্দির দর্শন করতে পারবো, এটাই আমরা স্বপ্ন আর তার মুখে ভাষা প্রকাশ করার মতো না। তাই আমি জয় শ্রীরাম। যাত্রা শুরুর আগে ধর্মনগর রেল স্টেশনে ধর্মপ্রাণ যাত্রীদের অভিবাদন জানিয়ে বিজেপির পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ, বিজেপি নেতৃত্ব রানা ঘোষ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, রাম সেবকদের এবং প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রয়াসে ও আইনি প্রক্রিয়াকরণের মাধ্যমে রাম জন্মভূমিতে রামলালাকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সবাইকে সরোজ নদীতে স্নান করে রামলালার পূজা অর্চনা করতে এবং মনের তৃপ্তি উপলব্ধি করতে বলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় একটা ভারতবাসী হিসেবে একটা ঐক্যের জয়। এবং গত 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হল। আমারও সৌভাগ্য, ধর্মনগরের কয়েকজন কার্যকর্তা সহ গত 23 অক্টোবর মাসে আমরাও কিন্তু রাম মন্দিরে গিয়ে রামলালাকে দর্শন করে এসেছিলাম। তখন কিন্তু এই অঢেল কাজ চলছিল। আপনারা সৌভাগ্যবান যারা আজকে যাচ্ছেন, প্রাণ প্রতিষ্ঠার পরে যারা আজকে যাচ্ছেন। সারা ভারতবর্ষের দিক দিগন্ত থেকে এই রামলালাকে দর্শন করার জন্য পূর্ণ সলীলা সেখানে আছে। সরোজিনী নদী, সেই সরোজ নদী, সেই নদীতে অবগাহন করে রামলালাকে পূজা করে দর্শন করে আপনারা ভারতবর্ষের সভায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সবার সুবিধার জন্য ইতিমধ্যে 8 জনের একটি দল অযোধ্যায় বিমানযোগে পৌঁছে গেছে। যারা যারা যাচ্ছে তাদের সার্বিক সুবিধার ব্যবস্থা নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখবেন। ছোটখাটো কিছু ঘাটতি থাকলে রামলালার চেহারা মনে করলে সব ঘাটতির নিরসন হয়ে যাবে বলেন প্রদেশ বিজেপি সভাপতি। গতকালকেই আমাদের 8 জনের টিম অযোধ্যাতে পৌঁছে গেছে আপনাদের ব্যবস্থা দেখার জন্য, এবং রেলওয়ে ডিপার্টমেন্টও আপনাদের রেলের মধ্যে যাতে অসুবিধা না হয় তার জন্য ভালো ব্যবস্থা সেখানে করেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ত্রুটি আমাদের থাকতে পারে। সেই ত্রুটিটা যখন আপনার সামনে আসবে তখন মোকাবেলা করবেন, আর ভগবান রামের ছবিটা চোখের সামনে রাখবেন, দেখবেন সমস্ত সমস্যার সমাধান আমাদের শ্রীরাম আপনাদেরকে করে দেবে বন্ধু। এরপর প্রদেশ বিজেপি সভাপতি, বিধানসভার স্পিকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা সবুজ পতাকা নেড়ে এই বিশেষ আস্থা ট্রেনের যাত্রার সূচনা করেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিশেষ ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হিসেবে রয়েছেন মোহাম্মদ সাদিক কায়সার এবং সহচালক হিসেবে রয়েছেন অমিত কুমার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।